আজ বর্তমান সময়ে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার চোর দেখতে পাওয়া যায়। কেউ সাইকেল মোটরসাইকেল চুরি করে, আবার কেউ মোবাইল চুরি করে, আবার কেউ টাকা পয়সা চুরি করে, আবার কেউ মানি ব্যাগ চুরি করে, আবার কেউ বাড়ির আসবাবপত্র চুরি করে, আবার কেউ এই কলমের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নেয়, চুরি করে নেয়। এই চুরির কাজে যে বা যারা জড়িত আছে, লিপ্ত আছে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানাত, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অভিশাপ, তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানাত, তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত মুজিজা আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, চোর বেটে হোক আর লম্বা হোক, চোর ফর্সা হোক আর কালো হোক, চোর ধনী হোক আর গরিব হোক, উভয়ের হাত কেটে দাও। এটা কোরআনের নির্দেশ। জি, আপনার মা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনার মায়ের হাত কেটে ফেলতে হবে। আপনার বাপ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনার বাবার হাত কেটে ফেলতে হবে। আপনার ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনার ছেলের হাত কেটে ফেলতে হবে। আপনার মেয়ে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনার মেয়ের হাত কেটে ফেলতে হবে। আপনার স্ত্রী যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তবু তার হাত কেটে ফেলতে হবে। এটা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এই নির্দেশ কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। জি, আজ বর্তমান সময়ে দেখা যায় যে কোনো কচি মাসুম বাচ্চা, ছোট ছেলে অথবা পাগল, যখন সে খোদার জন্য, ভোগের জন্য 1 টাকা বা 2 টাকা, একটা রুটি বা একটা কেক বা একটা চকলেট বা একটা আপনার যে কোনো খাবারও হোক, যদি সে চুরি করে নেয়, চুরি করে দৌড় দেয়, তখন বাজারের সমস্ত মানুষ তার পিছনে লেগে যায়। জি, বাজারের সমস্ত মানুষ এই বাচ্চার পিছনে অথবা ওই পাগলের পিছনে লেগে যায়। তাকে ধরে ভাড়া করে তার উপরে লাঠি চার্জ করা হয়, তাকে চোর চোর বলে আখ্যায়িত করা হয়, তাকে মারধর করা হয়। কেন? সে একটা রুটি চুরি করেছে, সে একটা চকলেট চুরি করেছে, অথবা সে 50 টাকা চুরি করেছে, অথবা সে একটা কলা চুরি করেছে। এই জন্য সমস্ত জনগণ তাকে মারধর করে। আর একটা মানুষ, জি, আর একটা মানুষ কলমের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে। একটা মানুষ কলমের মাধ্যমে লাখ লাখ টাকা সে আত্মসাৎ করে নিচ্ছে। জনগণের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে। আর এই ব্যাপারে জনগণ নীরব আছে। জি, এই ব্যাপারে জনগণ নীরব আছে। জনগণ কথা বলে না, বরঞ্চ তাকে, ওই মানুষটাকে জনগণ সম্মান দেয়, শ্রদ্ধা করে, তাকে স্যার বলে। জি, বলে না, তাকে স্যার বলে। আর একটা ছোট বাচ্চা পাগল, সে খোলার জন্য একটা রুটি মার্কেট চুরি করেছে, তাকে আমরা মারধর করি, তাকে আমরা চোর চোর বলি। আর সে তো কলমের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে, লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছে, লাখ লাখ টাকা চুরি করে বিদেশে পাচার করে নিচ্ছে। আর মানুষটাকে আজকে সম্মান দিচ্ছে, মানুষটাকে স্যার স্যার বলে আখ্যায়িত করছে, তাকে আর চোর বলছে না। বলছে তাকে চোর বলে না। এটাই হলো আজ আমাদের সমাজের অবস্থা। 1 টাকা চুরি করলে, 100 টাকা চুরি করলে বা 50 টাকা চুরি করলে সে চোর হয়ে যায়, আর কোটি কোটি টাকা চুরি করলে সে স্যার হয়ে যায়। এটাই হলো আজ বাস্তব কথা। শুনুন, নবী সাল্লাল্লাহু
অভ্যেস আছে, আমার মধ্যে তিনটে খারাপ কাজ আছে। নাম্বার 1 আমি চুরি করি, নাম্বার 2 আমি মদ খাই, নাম্বার 3 আমি মিথ্যা কথা বলি। এই তিনটে বদ অভ্যেস আমার মধ্যে আছে। এই তিনটে খারাপ কাজ আমি ত্যাগ করতে চাই, বর্জন করতে চাই, পরিহার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন কোনটা আমি ত্যাগ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা ভাবনা করার পর বললেন, তুমি সর্বপ্রথম এক নম্বরে যেটা তুমি ত্যাগ করবে সেটা হলো মিথ্যা কথা। তুমি মিথ্যা কথা সর্বপ্রথম ত্যাগ করো, বর্জন করো। তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশ ঠিক আছে, আমি এক নম্বরে মিথ্যা কথা ত্যাগ করব। আমি আমার লাইফের জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, যাহা বলিব সব সত্য কথা বলিব। এই কথা বলে ওই ব্যক্তি নিজ বাড়িতে চলে গেলেন। নিজ বাড়িতে যাওয়ার পর যখন রাত ঘনিয়ে এল, তখন সে রাতের অভ্যেস মতো চুরি করতে বেরিয়ে পড়ল। রাস্তায় চলতে চলতে ঠিক তেমনি সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার মনে পড়ে গেল যে আজ নয় কাল আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেতে হবে। তখন আমি কি উত্তর দেব? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করে বসে আমাকে জিজ্ঞাসা করে যে আজকে রাত্রিতে তুমি চুরি করতে গিয়েছিলে কিনা, তখন কি আমি উত্তর দেব? আমি যদি বলেছি চুরি করতে যাইনি অথচ আমি চুরি করেছি, তাহলে মিথ্যা কথা বলা হয়ে যাবে। আর আমি যদি বলি চুরি করেছি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত কেটে নেবেন। অনেক চিন্তা ভাবনা করার পর সে আর চুরি করতে গেল না, নিজ বাড়িতে ফিরে গেল। নিজ বাড়িতে ফিরে যাওয়ার পর রাতের অভ্যেস মতো সে মদ খাওয়ার জন্য মদ সে গিলাসে ঢাকলো। ঢাকার পরে ওই গিলাস মুখে তুলতে যাবে কি ঠিক এমনি সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল যে আজ নয় কাল আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। তখন আমি কি উত্তর দেব? তখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করে যে আজকে রাত্রিতে তুমি মদ খেয়েছিলে কিনা, তখন আমি কি উত্তর দেব? তখন যদি আমি মদ খাইনি অথচ আমি মদ খেয়েছি, মিথ্যা বলা হয়ে যাবে। আর আমি যদি বলি মদ খেয়েছি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 80 ছড়ি লাগাবেন, 80 বাড়ি আমাকে মারবেন। অনেক চিন্তা ভাবনা করার পর তিনি আর মদ খেলেন না, মদের গিলাসটাকে তুলে ফেলে দিলেন, ত্যাগ করে দিলেন। এইভাবে তিনার মধ্যে যে বদ অভ্যাস ছিল, খারাপ কাজগুলি ছিল, সব তিনি আস্তে আস্তে করে বর্জন করে দিলেন, ছেড়ে দিলেন। আর তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন যে মিথ্যা হলো সকল পাপের জননী, মিথ্যা হলো সকল পাপের মা। এখান থেকে বুঝতে পারলেন যে আপনার মধ্যে যত রকম খারাপ কাজ রয়েছে, বদ অভ্যাস রয়েছে, ওই বদ অভ্যাসগুলো তখনই দূর হবে যখন আপনি মিথ্যা কথা ত্যাগ করবেন। জি, আপনি যখন মিথ্যা কথা ত্যাগ করে দেবেন, তখন আপনার মধ্যে যে খারাপ কাজগুলি রয়েছে সেগুলি সব আস্তে আস্তে করে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আরো শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মালগুলি, গরীব দুঃখীদের মালগুলি দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য আমাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। আমি পাহারা দিতে আরম্ভ করলাম। পাহারা দিতে এক সময় হঠাৎ করে দেখলাম কে বলছেন, আবু হুরায়রা বলছেন যে আমি পাহারা দিচ্ছি, এমনি সময় দেখতে পেলাম গভীর রাত্রিতে একটা চোর আসলো। জি, গভীর রাত্রিতে একটা চোর আসলো। ওই চোর এসে সেই গরীব দুঃখীদের মালগুলি, যাকাতের মালগুলি সে হাতে করে চুরি করে নিচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কি করলেন, ওই চোরটাকে ধরলেন। ধরার পরে ওই চোরকে বললেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে ইসলামে জনাবে মুহাম্মদ মুস্তাফা
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব, তোমার ফায়সালা নবী করবে, তোমার ফায়সালা আমি করব না। তখন সেই চোর বলল, ইন্নী মুহতাজ, আমি একজন গরিব অসহায় নিঃস্ব, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে স্ত্রী সকলে আছে, তারা খুব অভাবের মধ্যে আছে, এই জন্য আমি চুরি করতে এসেছি, বলে তুমি আমাকে ছেড়ে দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা তিনি চোরকে ছেড়ে দিলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বললেন, হুরায়রা, গত রাত্রি যে চোর এসেছিল তোমার কাছে, ওই চোরের খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোরকে ধরেছিলাম, আমি এটাও বলেছিলাম যে তোমাকে নবীর কাছে নিয়ে যাব। ওই চোর আমাকে বলল, ইন্নী মুহতাজ, আমি খুবই গরিব অসহায়, আমার ছেলে মেয়ে আছে, খুবই তারা অভাবে আছে, এই জন্য আমি চুরি করতে এসেছি। এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, ওই চোর যে কথাগুলি বলেছে সে মিথ্যা বলেছে, সত্য বলেনি, সে যতগুলি কথা বলেছে সবই সে মিথ্যা বলেছে। হে হুরায়রা, তুমি এটাও জেনে রেখে নাও, শুনে রেখে নাও, ওই চোর আবার আজকে রাত্রিতে আসবে, ওই চোর সে আজকে রাত্রিতে আবার আসবে, এসে ওই মাল চুরি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা শুনে নিশ্চিত হয়ে গেলেন যে নবী যখন বলেছেন চোর আসবে, তো অবশ্যই চোর আসবে। এই চোরকে ধরার জন্য আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন। অপেক্ষা করতে করতে হঠাৎ করে গভীর রাত্রিতে দেখলেন ওই চোর আবার চলে এসেছে চুরি করার জন্য। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরকে ধরলেন। ধরার পরে বললেন, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, তুমি মাল চুরি করতে এসেছো, কালকে আমি তোমাকে ছেড়েছি, আবার তুমি আজকে চলে এসেছো, অবশ্যই আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। ইন্নী মুহতাজ, চোর বলল, আমি একজন গরিব অসহায়, সংসার ফ্যামিলি স্ত্রী সবাই আছে, সেই জন্য আমি চুরি করতে এসেছি। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আবার চোরকে ছেড়ে দিলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বললেন, আবু হুরায়রা, গত রাত্রিতে যে তুমি চোরকে ধরেছিলে, ওই চোরের খবর কি? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোরকে আমি ছেড়ে দিয়েছি, সে আমার কাছে অভিযোগ করেছে আমি একজন গরিব অসহায়, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই চোর আমার আজকেও আসবে চুরি করার জন্য। আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন চোর আসবে, এই অপেক্ষায় তিনি থাকলেন, চোর ধরবো। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে গভীর রাত্রিতে সেই চোর আবার চলে এলো চুরি করার জন্য। আবু হুরায়রা তখন তিনি ধরলেন, ধরার পরে বললেন, আজকে আর তোমার ছাড় নেই, আজকে আর তোমাকে ছাড়া হবে না, 2 দিন আমি তোমাকে ছেড়েছি, আজকে আর তোমাকে ছাড়া হবে না। তখন ওই চোর বুদ্ধি করে একটা কথা বলল, হে আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা শিক্ষা দেব, আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দেব, ওই শিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপকার করবে। এই কথা শুনে আবু হুরায়রা বললেন, বেশ ঠিক আছে, তুমি আমাকে শিক্ষা দাও। তখন ওই চোর বলল, হে আবু হুরায়রা, তুমি যখন রাত্রিতে ঘুমাতে যাবে, বিছানায় যাবে, তখন তুমি আয়াতুল কুরসি পড়বে। এই আয়াতুল কুরসি পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতাকে পাঠিয়ে দিবেন তোমাকে হিফাজত করার জন্য, তোমার মালকে হিফাজত করার জন্য। ওই ফেরেশতা তোমাকে হিফাজত করবে, তোমার পাহারাদারি করবে, তোমার মালেরও পাহারাদারি করবে। কোন ব্যক্তি আর আসতে পারবে না, কোন শয়তান, কোন ডাকাত, চোর আসতে পারবে না তোমার মাল নিতে। এই কথা শুনে আবু হুরায়রা চোরকে আবার ছেড়ে দিলেন। এরপর আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন।
গিয়ে সমস্ত ঘটনা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা প্রথম রাতে আর দ্বিতীয় রাতে চোর যে কথাগুলি বলেছিল সেগুলো মিথ্যা বলেছিল, আর আজকের রাত্রিতে যে কথাটা, যে বাক্যটা, যে জিনিসটা তোমাকে শিক্ষা দেওয়া দিয়েছে সেটা অবশ্যই সত্য। আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে, এটা অবশ্যই অবশ্যই সত্য। হে আবু হুরায়রা, তুমি যে তিন রাত কার সাথে কথা বললে, তুমি যে তিন রাত যার সাথে কথা বললে, কার সাথে তুমি কথোপকথন করেছো, কার সাথে তুমি কথা বলেছো, তুমি কি জানো? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা চোরের সাথে কথা বলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি চোরের সাথে কথা বলনি, তুমি বলেছো একটা শয়তানের সাথে। সে একজন শয়তান ছিল, আর শয়তান তোমাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। জি, আয়াতুল কুরসি কে শিক্ষা দিয়েছে? শয়তান। কাকে শিক্ষা দিয়েছে? আবু হুরায়রাকে। আর এই কথা বলেছে আবু হুরায়রা, তুমি যখন ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পড়বে, তোমার কাছে আমি আর আসতে পারবো না। আমি কেন? পুরো শয়তান তোমার কাছে আসতে পারবে। এই হাদিস থেকে এটাই প্রমাণ করে, আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন, যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, অবশ্যই একজন ফেরেশতা আপনাকে পাহারা দেবে, আপনার মালকে পাহারা দেবে, আপনার বাড়িকে পাহারা দেবে, আপনাদের বাড়িতে যত যা কিছু থাকবে সব পাহারা দেবে একজন ফেরেশতা, সারা রাত পাহারা দেবে। যদি আপনি আয়াতুল কুরসি পড়ে বাড়িতে বিছানায় যদি আপনি যান, যদি আপনি আয়াতুল কুরসি পড়ে বিছানায় যান, তাহলে কোনো শয়তান আপনার বাড়িতে আসতে পারবে না, কোনো চোর আপনার বাড়িতে আসতে পারবে না, কোনো জিনিস চুরি করতে পারবে না। যদি আপনি আয়াতুল কুরসি খালি সঙ্গে সব নিয়ে যদি আপনি পড়েন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে যাবে, মরলেই সে জান্নাত যাবে। তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। আর শুনুন, মদিনায় মাকজিমি গোত্রের একজন মহিলা একটা নারী সে চুরির ঘটনায় ধরা পড়ল। সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। এই মহিলা ছিল অত্যন্ত দামি মহিলা। সাহাবীরা তখন বলাবলি করতে লাগলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মহিলার হাত কেটে দেয়, তাহলে মদিনাতে মারামারি লেগে যাবে, মদিনাতে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তখন সাহাবীরা ওসামা বিন যায়েদকে বললেন, হে ওসামা বিন যায়েদ, তুমি নবীর কাছে যাও, নবীকে গিয়ে বলো এই মহিলার হাত যেন নবী না কাটে। যদি কেটে দেয় তাহলে তুমি পরিস্থিতি বুঝতে পারছো, এই মদিনাতে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, মানুষ সকলে খেপে যাবে, মারামারি করতে বসে শুরু করে দেবে। তখন ওসামা বিন যায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার হাত কাটিয়েন না, আপনি তাকে ছেড়ে দিন। কেন? কারণ হচ্ছে মদিনাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ মারামারি লেগে যাবে যদি আপনি এই মহিলার হাত কেটে দেন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ তখন লাল হয়ে গেল, মুখ লাল হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে উচ্চ ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বক্তব্য রাখলেন। বললেন, হে ওসামা বিন যায়েদ, তোমাদের পূর্বেকার লোকেরা এই জন্য ধূলিসাৎ হয়ে গেছে, তোমাদের পূর্বেকার লোকেরা এই জন্য ধ্বংস হয়ে গেছে, যখন তাদের মধ্যে কোন টাকাওয়ালা ব্যক্তি, কোন ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি চুরি করত, তাকে সাজা না দিয়ে ছেড়ে দেওয়া হতো, তার উপরে শাস্তি প্রয়োগ করা হতো না, তাকে বিনা সাজাতে ছেড়ে দেওয়া হতো। আর যখন তাদের মধ্যে কোন গরিব, নিরীহ, অসহায়, অভাবগ্রস্ত মানুষ চুরি করত, তখন জনগণ তাকে মারত, তার উপর লাঠিচার্জ করত, তাকে শাস্তি প্রয়োগ করত। এই জন্য তারা ধূলিসাৎ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। হে ওসামা বিন যায়েদ, তুমি ছেড়ে রেখে দাও, শুনে রেখে দাও, বলো আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, বলো আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাতু লাকাতাতু ইয়াদাহা। হে ওসামা বিন যায়েদ, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে যদি আমার আদরের কন্যা, আজকে যদি আমার কলিজার টুকরো ফাতেমা যদি আজকে চুরি
আজকে যদি আমার আদরের কন্যা ফাতেমা যদি চুরি করতো, অবশ্যই অবশ্যই তার ডান হাতটা আমি কেটে ফেলতাম, তার ডান হাত আমি কেটে ফেলতাম। আর ওই মহিলা তো দূরের কথা, আমার মেয়ে যদি আজকে চুরি করতো তার হাত আমি কেটে ফেলতাম। জি, কোন চোর যখন চুরি করতে গিয়ে ধরা পড়বে তার উপর দয়া করা যাবে না, অনুগ্রহ অনুকম্প করা যাবে না। হাদিসের যে ফায়সালা, কোরআনের যে ফায়সালা, সেটা বাস্তবায়ন করতে হবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইনুহুমা, তার হাত কেটে ফেলতে হবে। নারী হোক আর পুরুষ হোক, আপনার মা হোক ছেলে হোক যাই হোক না কেন, তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে। তার টাকা আছে, পয়সা আছে, ধনী ব্যক্তি, সে তার জন্য আপনি ছেড়ে দিলেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আইন সবাইয়ের জন্য। একজন গরিব চুরি করলে তাকে চোর বলতে হবে, একজন ধনী চুরি করলে তাকে চোর বলতে হবে। ধনী চুরি করবে আর আপনি তাকে সম্মান দিবেন, আর গরিব চুরি করলে তার উপর আপনি জুলুম অত্যাচার নির্যাতন চালাবেন, কিয়ামতের মাঠে হিসাব আপনাকে জবাবদিহি করতে হবে। পরিশেষে আমি মহান স্রষ্টা আল্লাহ